কারোর চোখের জলের কারণ হবেন না। আপনি কাউকে এত কষ্ট দিলেন, সে ভাত খেতে বসে কাঁদল। তার চোখের জলে ভিজে গেল ভাতের দানা। এই ভাতের দানাগুলো আপনাকে ক্ষমা করে দেবে ভাবছেন? না, ক্ষমা করবে না। আপনি কাউকে এত কষ্ট দিলেন, সে বাহিরে হাসলো, ভেতরে দুমড়ে মুচড়ে গেল। মুখে বলল আমি ভালো আছি, কিন্তু বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সে আপনাকে ক্ষমা করলেও তার অন্তরাত্মা আপনাকে কখনোই ক্ষমা করতে পারবে না। মানুষের কষ্টকে ছোট করে ভাববেন না। কারো দীর্ঘশ্বাস, কারো নীরব কান্না, কারো ভাঙা হৃদয়ের শব্দ আকাশ ছুঁয়ে যায়। আর আকাশের ওপারে আছেন যিনি নীরব আর্তনাদ শুনতে পান। তিনি সব শুনতে পান। কারো সাথে অন্যায় করে ভাববেন না সে তো কিছু বলছেই না, বা সে তো কিছু বললো না। অনেক সময় সবচেয়ে বড় অভিযোগ শব্দে নয়, চোখের জলে লেখা হয়। হ্যাঁ, অনেক সময় সবচেয়ে বড় অভিযোগ শব্দে নয়, চোখের জলে লেখা হয়। কারো চোখের ঘুম কেড়ে নিয়ে, কারো হৃদয়ে ভয় আর কষ্ট ঢুকিয়ে নিজে নিশ্চিন্তে থাকবেন ভাবছেন? না, পারবেন না। এই দুনিয়ায় হিসাব না মিললেও হিসাব একদিন মিলবেই, কারণ ন্যায়ের মালিক আছে। হ্যাঁ, ন্যায়ের মালিক আছেন। তিনি কারোর প্রাপ্য নষ্ট হতে দেন না, কখনোই না। তাই কষ্ট দেওয়ার আগে একবার ভাবুন, একটা কঠিন কথা, একটা অবহেলা, একটা বিশ্বাসঘাতকতা কাউকে কতটা ভেঙে দিতে পারে। মানুষের মন কাঁচের মতো, একবার ফেটে গেলে জোড়া লাগলেও দাগ থেকে যায়। ক্ষমা চাইতে লজ্জা নেই, ভুল স্বীকার করতে ছোট হতে হয় না, বরং যে হৃদয় ভাঙে না সেই সত্যিকারের বড় মানুষ। কারো চোখে জলের কারণ হবেন না কখনো, কারো শুভ কামনার বদলে অভিশাপ করবেন না, কারণ মানুষের কষ্টের হিসাব এই পৃথিবীতেই হোক বা পরপারে একদিন ঠিক মিলে যায়। এই যে বললাম তো দিলেন, সে ভাত খেতে বসে কাঁদল, তার চোখের জলে ভিজে গেল ভাতের দানা। এই ভাতের দানাগুলো আপনাকে ক্ষমা করে দেবে ভাবছেন? না, ক্ষমা করবে না। আপনি কাউকে এত কষ্ট দিলেন, সে বাহিরে হাসলো, ভেতরে দুমড়ে মুচড়ে গেল। মুখে বলল আমি ভালো আছি,